বাংলাদেশে যে স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি। তো আমরা জয়েন করার পর থেকে আমরা জানেন যে আইসিটিতে আমরা একটা নতুন ম্যানেজমেন্ট আছি। তো স্টার্টআপ বাংলাদেশের উদ্যোগে আমরা বাংলাদেশের 5টা বিভাগে ইয়থ সামিট করেছি, ন্যাশনাল ইয়থ সামিট করেছি। তার মধ্যে একটা সামিট একটা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে গোলযোগের কারণে করতে পারি নাই। তো তার মানে 4টা করেছি, আর বাকিটা আমরা বাকি বিভাগগুলোতে আমরা আবার যাব। এর পাশাপাশি আমরা সারা দেশে কিছু ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম করেছি। তো এর ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা দেখতে পেয়েছি ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক উদ্যোক্তা এখানে এসেছেন এবং পার্টিসিপেশন ভেরি ওভারওয়েলমিং এবং আশা জাগা নিয়ে আর কি। তো আজকে আমাদের আশা ছিল আনুমানিক 1000-এর মতো পার্টিসিপেন্ট হবে। অংশগ্রহণকারীর সংখ্যায় আজকে প্রায় 1500-এর বেশি ছাড়িয়ে গেছে আর কি। তো সব কিছু মিলে আজকের প্রোগ্রামটা নিয়ে আমরা সত্যি আনন্দিত। এই প্রোগ্রামটাতে 25টা দেশের 70 জনের বেশি এক্সপার্ট এসেছেন, স্টার্টআপ এসেছেন এবং দেশি স্টার্টআপ তো আছেই। এবং আজকে 15টার মতো ইনডেপথ সেশন হয়েছে এবং সেশনগুলো যদি আমি ব্যাখ্যা করি তাহলে এগুলো হয়েছে ফিনটেকের উপরে, তারপর হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপরে লজিস্টিক্সের উপরে, হেলথ টেক, এগ্রিটেক, এডুকেশন টেক এবং এআই ইত্যাদির উপরে হয়েছে। তো শুরুতে যেই উদ্বোধনী সেশনটা হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসেছেন, বিডার চেয়ারম্যান ছিলেন এবং আমাদের আইসিটি সচিব ছিলেন এবং আমি ছিলাম, এবং উদ্বোধন কিনোট স্পিচ দিয়েছেন আমাদের স্টার্টআপ বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার সদস্য। উনি সার্বিকভাবে স্টার্টআপ বাংলাদেশ কী করে, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির কী অবস্থা, তো উনি দেখিয়েছেন এই পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ইনভেস্ট এসেছে এবং একই সাথে প্রায় 300-র বেশি স্টার্টআপ বাংলাদেশের সাথে সংযুক্ত এবং আমরা নিয়মিতভাবেই এই প্রোগ্রামগুলো চালিয়ে যাব। তো সব কিছু মিলে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য হচ্ছে যে স্টার্টআপ ইকোসিস্টেমকে বুস্ট করার জন্য আইসিটি থেকে যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোকে স্টিমলাইজ করা। এবং আমরা বিডাকে ধন্যবাদ জানাই, প্রাইম মিনিস্টার উপদেষ্টা কার্যালয়ে, আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয়কে ধন্যবাদ জানাই এই বিষয়টা ফ্যাসিলিটেট করার জন্য। সাধারণত প্রতি বছর যাতে এখন থেকে একটা ইন্টারন্যাশনাল স্টার্টআপ সামিট হয় বা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট হয়, সেটা আমরা বিডাকে রিকোয়েস্ট করব এবং স্টার্টআপ বাংলাদেশও এই বিষয়টাতে মনোযোগী থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর এর বাইরে এখানে আজকে কয়েকটা প্রমিনেন্ট ঘোষণা এসেছে। একটা ঘোষণা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে সেখানে যে ফান্ড অফ ফান্ডের জন্য যে 800 কোটি টাকার একটা ফান্ড তৈরি হয়ে আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর, সেটাকে মোবিলাইজ করা, সেটাকে উন্মুক্ত করা। তো গভর্নর আজকে বলেছেন যে আগামী 1 মাসের মধ্যে পলিসি সাপোর্টের কাজগুলো শেষ হয়ে গেছে, আগামী এক মাসের মধ্যে এই ফান্ডটা আমাদের স্টার্টআপদের জন্য উন্মুক্ত করা হবে। সো এটা আমাদের স্টার্টআপ কমিউনিটি খুবই ভালোভাবে নিচ্ছেন। আর এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেকটা খুব প্রমিনেন্ট ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা স্টার্টআপ ফান্ড আছে, সেটাও প্রায় 400 কোটি টাকা। এই বছরের মধ্যেই এটা লেন্ডিং হিসাবে বা ইকুইটি ইনভেস্টমেন্ট হিসাবে এটা উন্মুক্ত করা হবে বলে গভর্নর মহোদয় বলেছেন। সো এই দুটো মেসেজ আমাদের স্টার্টআপ কমিউনিটিকে, এই যে আমাদের এসএমই বলুন বা এই যে শত শত প্রতিষ্ঠিত স্টার্টআপ এসেছেন, তাদেরকে একটা মানে ভালো আস্থা যোগাবে এবং একই সাথে বিদেশি যারা আসছেন তাদের কাছেও একটা মেসেজ এরকম যাবে যে বাংলাদেশ স্টার্টআপ কমিউনিটিকে বিল্ড আপ করার জন্য, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপের জন্য এবং ইকোসিস্টেম তৈরির জন্য যেই পলিসি সাপোর্ট দরকার সেই পলিসি সাপোর্টগুলো দিতে আন্তরিক। তো এর বাইরে আমরা আমাদের স্টার্টআপ দেশি এবং বিদেশি যারা এসেছেন তাদের কমিউনিটিকে বোঝানোর চেষ্টা করেছি যে উই আর here to work with startups, to offer them with all the policy supports. সেজন্য আমরা বলেছি যে বাংলাদেশ সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেখানে আর কখনো ইন্টারনেট বন্ধ করা যাবে না। সাইবার সেফটি অর্ডিন্যান্সটা খুব দ্রুতই পাস হয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে, এবং আগামী এপ্রিল এবং মের মধ্যে আমরা ডেটা প্রোটেকশন একটা নিয়ে সেটাও পাস করে ফেলবো। তো সব কিছু মিলে যে
আজকে দুপুরের পরে আবার একটা সেশন ছিল এডুকেশন টেকনোলজি নিয়ে। সেখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানেও মেটা থেকে পার্টিসিপেশন ছিল, বিভিন্ন স্টার্টআপ এবং বিদেশি পার্টিসিপেশনও ছিল। তো সব কিছু মিলে আজকের প্রোগ্রামের সাফল্য নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত, এবং আমি মনে করি যে আগামী যে 3 দিন আছে সেই 3 দিনগুলোতে আমরা সিগনিফিক্যান্ট গ্রোথ পাবো। তো স্টার্টআপের বিষয়টা হচ্ছে যে এটা একদিনে বিনিয়োগ চলে আসে না, এটা একটা মাইন্ডসেট তৈরি করতে হয়, আস্থার জায়গা তৈরি করতে হয়। এই আস্থার জায়গা তৈরি করার জন্য এই প্রোগ্রামটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এভাবে ধীরে ধীরে যে আইস ব্রেকিংটা আছে সেই আইস ব্রেকিংটা আমরা শুরু করতে পারছি বলে আমি মনে করি। আর ফাইনালি যেটা বলবো যে আমরা আসলে এই প্রোগ্রামটা এই জন্য করি নাই যে আমরা কথা বলবো সবাই শুনবে। আমরা এই প্রোগ্রামটা করেছি যে স্টার্টআপরা কথা বলবেন, আমরা শুনবো, অর্থাৎ ওনাদের কাছ থেকে আমরা শুনবো যে স্টার্টআপ কমিউনিটির কী চ্যালেঞ্জ, তারা সরকারের কাছে কী ধরনের পলিসি সাপোর্ট চান। তো এই কাজটাই আমরা শুরু করেছি এবং এই কাজটা আমরা কন্টিনিউ করব।